হইচই সময় চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমি স্বাস্থ্যকর এবং সুস্বাদু এক ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করব। মাত্র 1 কাপ আটা দিয়ে আপনারা খুব সহজে এরকম স্বাস্থ্যকর রেসিপি বাড়িতে তৈরি করে নিতে পারবেন। আর এইভাবে যদি তৈরি করা হয় তাহলে এর স্বাদও কিন্তু খুবই ভালো হয় আর তৈরি হয় একেবারে নরম তুলতুলে। আশা করি আজকের এই 1 কাপ আটা দিয়ে নরম তুলতুলে এরকম ব্রেকফাস্ট রেসিপি আপনাদের সকলেরই ভালো লাগবে। একঘেয়ে রুটি সবজি যখন খেতে ভালো লাগে না, তখন আপনারা বাড়িতে যে কোনো একদিন এরকম ট্রাই করে দেখতে পারেন। আশা করি বাড়ির ছোট থেকে বড় সকলেরই কিন্তু খুবই ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক। প্রথমেই আমি এখানে 1 কাপ পরিমাণে আটা নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এটা ময়দা দিয়েও তৈরি করতে পারেন, কিন্তু আমি এটা খুবই স্বাস্থ্যকর তৈরি করব, তাই আটারই ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ জোয়ান। এখানে আমি হাফ চামচ পরিমাণে জোয়ান দিলাম। তার সাথে দিয়ে দিচ্ছি ছোটো চামচের 2 চামচ পরিমাণে বেসন। বেসনটা দিলে এর স্বাদটা কিন্তু খুবই ভালো হয়। তার সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে নুন। নুনটা আপনারা একটু আন্দাজ করেই ব্যবহার করবেন। সব শুকনো উপকরণগুলোকে ভালোভাবে এইভাবে মিশিয়ে নিচ্ছি। এটা কিন্তু আপনারা বাচ্চাদের টিফিনেও খুব সহজেই তৈরি করে দিতে পারেন। আর এটা খেতে কিন্তু খুবই অসাধারণ হয়। সামান্য এবার একটু জল দেব। একেবারে পুরো জল দেব না, অল্প অল্প করে জল দেব আর একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। একেবারে পুরো যদি জলটা দেওয়া যায় তাহলে আটাটা কিন্তু দলা পাকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, আর আটাটা যদি দলা পাকিয়ে যায় তখন কিন্তু এটা মেশাতে খুবই অসুবিধা হবে। তাই অল্প অল্প করে জল দেবেন আর একটা পাতলা ব্যাটার তৈরি করে নেবেন। আর ব্যাটারটাকে কিন্তু খুব ভালো করে ফাটাতে হবে। ব্যাটারটা যত ভালো করে ফাটাবেন ঠিক ততটাই এটা নরম তুলতুলে হবে। আশা করি আজকের রেসিপিটা আপনাদের সকলের ভালো লাগবে। খুব ভালো করে আমি এটাকে 2 মিনিট ধরে এইভাবে ফেটিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই কাজটা হাত দিয়েও করে নিতে পারেন। খুব ভালো করে আমার ফেটানো হয়ে গেছে। এখানে আমি আরও কিছুটা জল দিচ্ছি, কারণ ব্যাটারটা আর একটু পাতলা করতে হবে। তাই জলটাকে দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটা ঠিক কতটা ঘনত্বে রাখতে হবে সেটাও আমি একবার চেক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন, চামচের পেছনের দিকে আমি একটা আঙুলের সাহায্যে এইভাবে করলাম। খুব সহজে কিন্তু এটা একই সাথে লেগে যাচ্ছে না, তার মানে বুঝে নিতে হবে ব্যাটারটা একেবারে পারফেক্ট হয়েছে। এখন আমি ওপর থেকে ঢাকা দিয়ে এটাকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। ওইদিকে আমার 5 মিনিট রেস্টে থাক। অন্যদিকে কড়াইয়ে আমি সামান্য একটু তেল দিয়েছিলাম, তার মধ্যে গোটা জিরে হালকা একটু ফোড়ন দিলাম। একটু ভাজা ভাজা হয়ে গেছে, তারপর আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকেও কেটে দিয়ে দিয়েছি। যখন পেঁয়াজটা হালকা একটু ভাজা হয়ে যাবে 1 থেকে 2 মিনিটের মতো, তখন আমি এখানে দিয়ে দেব গ্রেট করে রাখা 1 চামচ আদা আর 3টে কাঁচা পাকা লঙ্কা। আপনারা আপনাদের ঝালের স্বাদ অনুযায়ী লঙ্কাটাকে ব্যবহার করবেন। প্রথমে অবশ্যই কিন্তু জিরেটাকে একটু ভেজে নিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি একটা টমেটো। টমেটোটাকেও আমি একটু বড় বড় কেটেই রেখেছি। এবার দিয়ে দিচ্ছি টমেটো আর কারি পাতাটা দিয়ে আবারও খুব ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। তবে এখানে কিন্তু কোনো রকমভাবে নুনের ব্যবহার করছি না। নুন দিলে সবজিটা একেবারে কিন্তু গলে যাবে। আমি আরও 2 মিনিটের মতন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ভেজে নিয়েছি। আর পেঁয়াজ আর কারি পাতা থেকে খুব সুন্দর একটা স্মেল ছেড়ে এসেছে। এখন টোটালি গ্যাসের ফ্লেমটাকে ওইদিকে বন্ধ করে নিয়েছি। আর এইদিকে আমার এই মিশ্রণটাও 5 মিনিটের মতো রেস্টে থাকা হয়ে গেছে। এবার আমি ব্যাটারের মধ্যে ভাজা সবজিগুলোকে মিশিয়ে নিচ্ছি। এখনও পর্যন্ত যদি রেসিপিটি আমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইল। খুব ভালো করে এবার আমি ব্যাটারের সাথে মিশিয়ে নিচ্ছি। আর যেহেতু এখানে পেঁয়াজ, কারি পাতা, টমেটো দেওয়া আছে, তাই এটা খেতে খুবই ভালো হয়। আপনারা যখন তৈরি করবেন তখন অবশ্যই কারি পাতা দেওয়ার চেষ্টা করবেন। কারি পাতা দিলে খুব ভালো একটা ফ্লেভার আসে আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়। খুব ভালো করে মেশানো হয়ে গেছে আর ব্যাটারটা আমার একেবারে রেডি হয়ে গেছে। আপনাদের যদি মনে হয় ব্যাটারটার বেশি ঘন হয়ে গেছে তখন সামান্য একটু জলও কিন্তু মিশিয়ে নিতে পারেন। খুব ভালো করে একটা তাওয়াকে গরম করে নিয়েছিলাম, সামান্য একটু তেল ব্রাশ করে নিয়েছি আর এভাবে আমি 2 হাতা ব্যাটার দিয়ে দিচ্ছি। 2 হাতা ব্যাটার দিয়ে আমি খুব ভালো করে তাওয়ার মধ্যে ছড়িয়ে নিচ্ছি। আর আপনারা যদি ছোট ছোট আকারে তৈরি করতে চান তাহলে 1 হাতা ব্যাটার দিয়ে ছড়িয়ে দেবেন। খুব ভালো করে ছড়ানো হয়ে গেছে। এখন আমি 1 মিনিটের জন্য অপেক্ষা করব। 1 মিনিটের মধ্যেই দেখুন ওপরের দিকটা একেবারে ড্রাই হয়ে গেছে। এবার আমি আরেক সাইডটা উল্টে দিলাম।
খুব সহজেই কিন্তু আমার আরেকটা পিঠও উল্টে গেছে, কোনো রকমভাবে কিন্তু তাওয়ার মধ্যে এঁটেও যায়নি। টোটাল আমার 2 মিনিটের মধ্যেই কিন্তু এই সুস্বাদু রেসিপিটি তৈরি হয়ে গেছে। আমি ঠিক এই একই পদ্ধতিতে সবগুলোকে তৈরি করে নেব। আমার অনুরোধ রইল, বাড়িতে একবারের জন্য হলেও এইভাবে একদিন বানিয়ে দেখতে পারেন। বাড়ির ছোট থেকে বড় সকলেরই কিন্তু খুবই ভালো লাগবে। আমি ঠিক একই পদ্ধতিতে সবগুলোকে এইভাবে তৈরি করে নিয়েছি। আর এইভাবে যদি তৈরি করা যায় তাহলে খুবই কিন্তু নরম তুলতুলে হয় আর খেতেও খুবই সুস্বাদু হয়। আশা করি আজকের এই স্বাস্থ্যকর ব্রেকফাস্ট বা টিফিন রেসিপি আপনাদের সকলের ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইল। এইভাবে টিফিন বানিয়ে কিন্তু আপনারা সহজে বাচ্চাদেরকে স্কুলেও দিতে পারেন, তাহলে খুবই স্বাস্থ্যকর হয় আর বাচ্চারা কিন্তু এইভাবে বানিয়ে দিলে খেতে খুবই পছন্দ করবে। আপনারা চাইলে এটাকে কিন্তু সস দিয়েও গরম গরম পরিবেশন করে নিতে পারেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য ধন্যবাদ।